চলুন সরাসরি আজকের এই চমকপ্রদ বিষয়ে ঢুকে পড়া যাক। রাজস্থানের আরাবল্লী পর্বতমালার মাঝে থাকা ভাঙ্গার দুর্গ নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? এশিয়ার সবচেয়ে কুখ্যাত ভুতুড়ে স্থান হিসেবে এর বেশ নামডাক রয়েছে। কিন্তু ৯,০০০ বাড়ির একটা আস্ত জমজমাট শহর কিভাবে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হলো, আর কেনই বা সূর্য ডোবার পর সেখানে ঢোকার সাহস কারণেই আজ আমরা ঠিক সেই মিথ আর বাস্তবের পেছনের আসল গল্পটাই জানব। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর এই কড়া নোটিশটার কথাই ধরুন। কোনো সাধারণ পাহারাদার নয়, খোদ সরকার যখন এমন একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়, তখন স্বাভাবিকভাবে একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। আর ঠিক এখান থেকেই কয়েক দশক ধরে মানুষের মনে ভয়ের বীজ বোনা শুরু হয়, আর রাতের বেলা হাড় হিম করা সব গুজবের ডালপালা আরও বড় হতে থাকে। আর এই ভয়টা কিন্তু এমনি এমনি আসেনি। স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটকদের মুখে মুখে ঘোরে হরেক রকম রোমহর্ষক সব গল্প। শোনা যায় রাতের অন্ধকারে নাকি দুর্গের ভেতর থেকে মহিলাদের কান্নার আওয়াজ ভেসে আসে। একটা গল্প তো খুবই জনপ্রিয়। ৩ বন্ধু নাকি নিয়ম ভেঙে রাতের বেলা দুর্গে ঢুকেছিল। তাদের অভিজ্ঞতাটা এতটাই ভয়াবহ ছিল যে ফেরার পথে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ৩ জনেরই মৃত্যু হয়। এই ধরনের অদৃশ্য সত্তার উপস্থিতির গল্পগুলো এই পুরো অঞ্চলটার গায়ে যেন পাকাপাকিভাবে একটা ভুতুড়ে তকমা লাগিয়ে দিয়েছে। পর্ব ১, কাল্পনিক অভিশাপ বনাম বাস্তব দুর্ভিক্ষ, লোককথা ও কঠিন বাস্তবের মাঝে পার্থক্য নির্ণয়। চলুন দেখি ভাঙড়ের এই জনপ্রিয় পুরাণ আর কঠিন ঐতিহাসিক সত্যের মধ্যে কতটা আকাশ-পাতাল তফাৎ রয়েছে। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করলেই দেখা যাবে ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। একদিকে রয়েছে সেই ভয়ঙ্কর অথচ দারুণ রোম্যান্টিক একটা মিথ, তান্ত্রিক সিঙ্গিয়া নাকি রাজকুমারী রত্নাবতীকে পাওয়ার জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছিলেন, আর তাতে ব্যর্থ হয়ে মরার আগে পুরো শহর ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে যান, একেবারে সিনেমার গল্পের মতো। কিন্তু মুদ্রার উল্টো পিঠে রয়েছে এক নির্মম প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাস। ১৭৮৩ সালে উত্তর ভারতে দেখা দেয় ভয়ঙ্কর চালিসা দুর্ভিক্ষ, আর এই পানির অভাবেই ভাঙড়ের মতো একটা জমজমাট শহর স্রেফ পরিত্যক্ত হয়ে যায়। কোনো জাদুমন্ত্র নয়, ধ্বংসের আসল কারণ ছিল এই মর্মান্তিক দুর্যোগ। সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, ইতিহাস ঘাটলে এই অতি প্রাকৃত চরিত্রগুলোর মানে রাজকুমারী রত্নাবতী বা তান্ত্রিক সিঙ্গিয়ার বাস্তবে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এগুলোর কোনোটারই কোনো প্রামাণ্য রেকর্ড নেই। এগুলো নিছকই লোককথা, যা যুগের পর যুগ মানুষের মুখে মুখে আরও বেশি নাটকীয় আর মশলাদার হয়েছে। আসলে দুর্ভিক্ষের সেই করুণ ইতিহাসের চেয়ে জাদুকরের অভিশাপের গল্পটা শুনতেই বেশি রোমাঞ্চকর লাগে সবার কাছে। পর্ব ২, শহর পতনের ঐতিহাসিক কারণ, ৯,০০০ বাড়ি বিশিষ্ট এক বিশাল শহরের আসল পরিণতি। চলুন এবার আসল ঐতিহাসিক টাইমলাইনের দিকে চোখ বুলিয়ে দেখি। বাজার, মন্দির আর হাজারো মানুষের কোলাহলে ভরা একটা শহর কিভাবে ধুলোয় মিশে গেল। এই টাইমলাইনটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে আসলে কি ঘটেছিল। ১৫৭৩ সালে মাধো সিং এই বিশাল শহরটা গড়ে তোলেন, কিন্তু এরপর শুরু হয় রাজনৈতিক রেষারেষি, আর ১৭২০ সালে আমেরের রাজা সোয়াবাই জয় সিং এটা দখল করে নেন। শহরের গুরুত্ব তখন থেকেই কমতে শুরু করে, আর এর কফিনের শেষ পেরেকটা ঠুকে দেয় ১৭৮৩ সালের এল নিনো সৃষ্ট সেই ভয়াবহ খরা বা চালিসা দুর্ভিক্ষ। পানির অভাবে মানুষের জীবনধারণ একেবারেই অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ কোনো কালো জাদুর আসর ছাড়াই পুরো শহরের মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। পর্ব ৩, ভয়ের বিজ্ঞান, ইনফ্রাসাউন্ড ও প্যারাডোলিয়া, মানব শরীর কেন ভয় অনুভব করে। যদি ধ্বংসস্তূপের মধ্যে বাস্তবে কোনো আত্মাই না থাকে, তাহলে মানুষ যে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর কথা বলে তার পেছনের বিজ্ঞানটা বোঝা একদম অপরিহার্য। বিজ্ঞান বলছে এর পেছনে রয়েছে ইনফ্রাসাউন্ড নামের একটা অদ্ভুত শাব্দিক কারসাজি। ভাঙড় আসলে সিসমিক জোন 4 বা একটা ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। যখন পুরনো পাথরের এই ভাঙা দেয়ালগুলোর ভেতর দিয়ে বাতাস বয়, তখন প্রাকৃতিকভাবেই এমন কিছু লো ফ্রিকোয়েন্সির শব্দতরঙ্গ তৈরি হয় যা 20 হার্জের নিচে থাকে। মানুষের কান এই শব্দ শুনতে পায় না ঠিকই, কিন্তু শরীর সেই কম্পনটা ঠিকই টের পায়। আর এই কম্পনটাই মানুষের স্নায়ুতন্ত্রকে বিভ্রান্ত করে এক অদ্ভুত অস্বস্তি, মাথা ঘোরা আর কেউ মনে হয় নজর রাখছে এমন একটা শারীরিক আতঙ্কের জন্ম দেয়। এই ব্যাপারটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
১৯৮০ সালে ভিক ট্যান্ডি নামের এক ইঞ্জিনিয়ার তার ল্যাবে কাজ করার সময় হঠাৎ তীব্র আতঙ্ক অনুভব করেন। এমনকি চোখের কোণে একটা অস্পষ্ট ছায়াও দেখতে পান। তিনি তো ভয়ে কাটা, ভেবেছিলেন ল্যাবে নির্ঘাত ভূত আছে। কিন্তু পরে আবিষ্কার করেন ঘরে নতুন লাগানো একটা ফ্যান ঠিক ১৯ হার্জ ফ্রিকোয়েন্সিতে কাঁপছিল, আর ওই কম্পনটাই তার মস্তিষ্কে ওই ছায়ার বিভ্রম তৈরি করেছিল। এই ইনফ্রাসাউন্ডের সাথে যখন রাতের অন্ধকার আর দুর্গের ভাঙা দেয়ালগুলো এক হয়, তখন আমাদের মস্তিষ্ক আরেকটা অদ্ভুত খেলায় মেতে ওঠে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে প্যারাডোলিয়া। এটা আসলে মানুষের টিকে থাকার একটা বিবর্তনগত প্রবৃত্তি, যেখানে আমাদের মস্তিষ্ক অন্ধকারের শূন্যস্থান বা এলোমেলো যে কোনো ছায়ার মাঝেই স্বয়ংক্রিয়ভাবে মানুষের মুখ বা অবয়ব কল্পনা করে নেয়। এই 4টি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ একত্রে মিলে পর্যটকদের সেই সব ভয়ঙ্কর রিপোর্টগুলোকে পুরোপুরি ভিত্তিহীন প্রমাণ করে দেয়, বিশেষ করে সাজেস্টিবিলিটি বা অন্যের কথায় প্রভাবিত হওয়ার ব্যাপারটা। একজন পর্যটক যখন আগে থেকেই হাজারটা ভূতের গল্প শুনে ভয়ে ভয়ে ভাঙড়ে ঢুকেন, তখন সামান্য শুকনো পাতার শব্দ বা ওই ইনফ্রাসাউন্ডের প্রভাবেই তার মস্তিষ্ক অতি প্রাকৃত কিছু দেখার জন্য একেবারে তৈরি হয়ে থাকে। পর্ব 4, আসল বিপদের উৎস, প্রকৃত ভৌতিক হুমকির নেপথ্যে। চলুন এই রহস্যের একেবারে শেষ অংশে প্রবেশ করি। ভূত যদি নাই থাকে, তবে প্রশাসন কেন এতটা কঠোরভাবে রাতের বেলা সেখানে ঢোকার নিষেধ করেছে? যেহেতু ভূত বা আত্মা থাকার বিষয়টা পুরোপুরি বাতিল হয়ে গেল, তাই একটা প্রশ্ন আসতেই পারে যে সূর্য ডুবে যাওয়ার পর ওই ধ্বংসস্তূপের ভেতরে আসলে কোনো বাস্তব বিপদ লুকিয়ে থাকে? ঠিক কিসের ভয়ে প্রশাসন এতটা সতর্ক? আসল হুমকিটা কোনো অশরীরী আত্মা নয়, বরং এই নড়বড়ে ধ্বংসস্তূপ আর মারাত্মক সব বন্যপ্রাণী। ভাঙ্গড় থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরেই রয়েছে সারিস্কা টাইগার রিজার্ভ। রাতের অন্ধকারে ওই জঙ্গল থেকে বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হায়না এবং অন্যান্য বন্যপ্রাণী খাবারের খোঁজে এই পরিত্যক্ত দুর্গে চলে আসে। অন্ধকারে ভাঙা পাথরের স্তূপে পা পিছলে পড়া এবং এই হিংস্র প্রাণীদের আক্রমণের মারাত্মক ঝুঁকি, এটাই হলো ASI-এর সতর্ক বার্তার পেছনের আসল কারণ। আর এখানকার সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল স্থানীয় মানুষজন এবং পর্যটকরা বছরের পর বছর ধরে রাতে যে মহিলাদের কান্নার আওয়াজ শুনে আতঙ্কে শিউরে উঠেছেন, তা আসলে কোনো অতৃপ্ত আত্মার কান্না নয়। রাতের বেলা বন্য হায়েনারা যখন ডাকে, তখন সেই আওয়াজ পুরনো দুর্গের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে অবিকল মানুষের আর্তনাদ বা কান্নার মতো শোনায়। ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল, তাই না? নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরির এই দারুণ কথাটি দিয়ে আজকের এই আলোচনার একদম নিখুঁত একটা সারসংক্ষেপ টানা যায়। জীবনে ভয় পাওয়ার মতো কিছুই নেই, শুধু বোঝার মতো বিষয় আছে। অন্ধবিশ্বাস আর মিথ যত অন্ধকারী হোক না কেন, যুক্তি আর বিজ্ঞান দিয়ে তাকে সবসময় জয় করা সম্ভব। ভাঙ্গড় দুর্গের ক্ষেত্রেও ইতিহাস এবং বিজ্ঞান আমাদের ভয়ের বদলে সত্যকে বুঝতে শিখিয়েছে। একবার ভাবলে সত্যি অবাক হতে হয়, চারপাশের পরিচিত ভূতের গল্পগুলো স্রেফ বিজ্ঞানের চশমা দিয়ে দেখলে কেমন একেবারেই বদলে যেতে পারে।